নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন একটি ভেরিগেটেড মাল্টা লেবুর গাছ। তো এই লেবু গাছে মাটি কিন্তু সংক্ষিপ্ত, দেখুন অল্প একটু মাটিতে তিনটে লেবু ধরে আছে গাছে। এই একটি ও এদিকে একটি। তো এই গাছে আমি যদি ঠিকঠাক ভিটামিন না টাইমে প্রয়োগ করতে পারি, তো এই গাছটির যে কটা ফল আছে সব কিন্তু পড়ে যাবে। যাতে এই ফলগুলো থাকে তার জন্য কিন্তু আমার এখনই না ব্যবস্থা নিলে এই ফলটি হয়তো পড়ে যেতে পারে। দেখুন এটি হলুদ মতো হয়ে গেছে, যদিও এটি ভেরিগেটেড মালটা, তো দেখতে হয়তো এরকমই লাগে। আমার এখানে প্রথমবার হলো। তো যাই হোক, এই গাছটিতে আমি যদি এখনই খাবার ঠিকঠাক না দেই তো ফল ঝরে যেতে পারে। যেহেতু মাটি অল্প মাটিতে আছে, দেখতেই পাচ্ছেন এটি 6-8 ইঞ্চি একটি গ্রো ব্যাগে আছে। তো আমি কী খাবার দিই গাছে আপনারা দেখতেই পাবেন এক্ষুনি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খাবার ডাইরেক্টই দিয়ে দিই বেশিরভাগ সময়। যে সমস্ত গাছ নতুন আনা হয় সেই সমস্ত গাছের ক্ষেত্রে আমি খাবার 1-1.5 মাস আগে বানিয়ে রাখি এবং হালকা জল দিয়ে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিই। তো তখনই গাছে খাবার দিই। আর যে সমস্ত গাছ মোটামুটি 6 মাস 1 বছর হয়ে গেছে সেই সমস্ত গাছে কিন্তু আমি খাবার ডাইরেক্টই দিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার বোন ডাস্ট আছে, যেটা হচ্ছে হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়ো আমরা কিন্তু এখনই গাছে প্রয়োগ করব। দেখুন এই দিক দিয়ে আমি খুশে নিয়ে জায়গাটি বড় করে নিয়েছি। তো এখানে আমি এই দিয়ে দেবো। দেখুন এরপরে এখানে আসছে সিং চাচা হচ্ছে যেটা হর্নবিল সিং চাচা। তো আমি এরপরে সিং চাচা দিয়ে দেবো। দেখুন একটি গাছের ক্ষেত্রে কী খাবার লাগে আপনারা দেখতেই পাচ্ছেন। তো হর্নবিল দেওয়ার এখানে সর্ষের খোল দেখতে পাচ্ছেন, সর্ষের খোল যেটা সর্ষের গুঁড়ো, এটি সর্ষের খোল। এরপরে আমি দেবো এখানে আছে, আপনাদেরকে দেখে হয়তো মনে হতে পারে এটা সর্ষের বড় যেটা সর্ষের খোলের, কিন্তু না, এটা হচ্ছে বাদাম খোল। বাদাম খোলটা আমি একটু ভেঙে তো গাছে আমি এইভাবে দিয়ে দেবো। এরপরে যে বন্ধুরা দিতে হবে, যেহেতু আমরা ছাদ বাগান করি তো পুরোপুরি জৈব সারের উপরে নির্ভর থাকলে কিন্তু ফলগুলো থাকবে না। কিছু সার আমাকে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে সালফেট অফ পটাশ। আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে সালফেট অফ পটাশ, এটি আমি গাছে প্রয়োগ করব। সালফেট অফ পটাশের পর এখানে চলে যাচ্ছে ক্যালসিয়ামও আমি গাছে কিন্তু প্রয়োগ করব। এই বন্ধুরা, আমি এখানে ক্যালসিয়াম নিয়ে নিয়েছি। তো ক্যালসিয়াম আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। এরপর যে সারটি আমি দেব সেটি হচ্ছে, দেখুন এই খাবারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার ডিএপি। এই ডিএপি সারটা দিলে আপনার গাছের গ্রোথও বাড়বে এবং ফলগুলো সুন্দরভাবে থেকে যাবে। তো বন্ধুরা, আমি 10-12টি দানা এখানে এই দিয়ে দিলাম, 10-12টি দানা। তো আপনারাও ঠিক এইভাবে দিয়ে দেবেন এবং এখানে যে মাটিগুলো আমি উপরে তুলে রেখেছিলাম সেই মাটিগুলোকে এইভাবে আবার সুন্দর করে গাছের চতুর্দিকে দিয়ে দেবো, যাতে গাছের খাবারগুলো মাটির উপরে না চলে আসে, গাছ ঠিকঠাক যাতে নিতে পারে। তো বন্ধুরা, এইভাবে আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের গাছেও প্রচুর ফল থাকবে এবং ফল সেট হবে আর গাছের গ্রোথও খুব সুন্দর হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ধন্যবাদ। আপনারাও গাছ লাগান, দেখবেন পরিবেশ সুন্দর হবে এবং এদের পিছনে থাকবেন এবং প্রচুর সময় ভালো কাটাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।